লোকজনের সামনে এক লোক তার হবু বউকে টানা হেচড়া করছিল। পাশ দিয়ে যাওয়া এক জুটির সাথে তার ধাক্কা লাগে। লোকটি একটু দুঃখিত হলো না, উল্টো কিছু টাকা বের করে তাদের দিকে ছুড়ে মারল। সাদিয়া অবাক হয়ে তার হবু স্বামীর দিকে তাকায়। সে ক্ষমা তো চাইলই না, বরং তাকে নতুন জুতো কিনে নিতে বলল, কারণ তার তো অনেক টাকা। তখনই বাবু হাঁটু গেড়ে বসে নিজের হাতা দিয়ে তার জুতো মুছে দেয়। যে কেউই বুঝবে কাকে বেছে নিতে হবে। এমন সুন্দর আচরণ কে ফেরাতে পারে? অভদ্র হবু স্বামী বিড়বিড় করে গালমন্দ করতে করতে চলে যায়। বাবু বলে আজ সে তার সাথে থাকতে পারবে না, তাকে এইসব ব্যাগ বিক্রি করতে হবে। হঠাৎ তার সামনে একটা ব্যাংক কার্ড এগিয়ে আসে। এটা কোনো ব্যাপার না, আমি সবগুলো কিনে নেব। এমন আদর পেতে কার না ভালো লাগে। আজকের পারিবারিক ভোজে ধনী সাদিয়া বড়দের সামনে নিজের মনের কথা বলে দেয়। সে নিজের পছন্দের মানুষ খুঁজে পেয়েছে। পারিবারিক ব্যবসা বাড়াতে সে নিজের ভালোবাসাকে বিসর্জন দেবে না। অবাক করা বিষয় হলো তার পরিবার তাকে পুরোপুরি সমর্থন করে। তার বাবা বলে, তাহলে তোমার বিয়ে করার দরকার নেই, তুমি যেহেতু পছন্দের মানুষ পেয়েছ, সবাই তোমার সিদ্ধান্তকে সম্মান জানাবে, এগিয়ে যাও। খবরটা শুনে প্রাক্তন রেগে মেগে সোজা জিসানের অফিসে ঢুকে পড়ে। জানায় যে তার বোন এই মাত্র তাদের বিয়ে ভেঙে দিয়েছে। রাগী প্রাক্তন জিসানকে হুমকি দেয়, বলে যে সে দুই কোম্পানির সব ব্যবসায়িক চুক্তি বাতিল করে দেবে। জিসান ভয় না পেয়ে চুক্তিপত্র বের করে তাকে বাতিলের কাগজে সই করতে বলে। সে শুধু তার বোনের জন্যই এতদিন চুপ করেছিল, আর এখন এই লোক হুমকি দেওয়ার সাহস দেখাচ্ছে। আবর্জনার সাথে আবর্জনার মতোই আচরণ করা উচিত। এরপর সে পা ফেলে ফেলে এগিয়ে যায়। এক হাত তুলেই তাকে সতর্ক করে যেন আর কখনো তার বোনকে বিরক্ত না করে। লোকটি আত্মরক্ষার্থে পিছিয়ে যায়। জিসান তার এই করুণ অবস্থার দিকে তাকায়, তাকে আর পাত্তাই দিতে চায় না। দূর হয় এখান থেকে, আর কখনো নিজের মুখ দেখাবি না। লোকটি ভয়ে তড়িঘড়ি করে পালিয়ে যায়। এদিকে বাবু তার বোনকে নিয়ে হেঁটে বাড়ি ফিরছিল। একটা দামি গাড়ি এসে তাদের পথ আটকে দাঁড়ায়। ধনী সাদিয়া গাড়ি থেকে নেমে তার বোনের অনুমতি নিয়ে তাকে ডেটে নিয়ে যায়। দুজনে মিলে খুশি মনে রাতের খাবার তৈরি করছিল। তারা ভেতরে ঢুকেই জিসান আর ইমার সামনে পড়ে, যারা এখনো তাদের সম্পর্কের কথা জানে না। তার ভাই এতই অবাক হয় যে হাত থেকে চপস্টিক পড়ে যায়। দেখা গেল যে ছেলের জন্য তার বোন ধনী ঘরের বিয়ে ভেঙেছে সে আসলে ইমার ভাই। চারজন তাড়াতাড়ি একসাথে টেবিলে বসে পড়ে। শুরু হয় জেরা। সাদিয়া তার ভাইকে রাগ করতে মানা করে, বলে যে সে নিজেই বাবুর পেছনে ঘুরেছে, কিন্তু ইমা এসব মানতে নারাজ। সে রেগে বাবুকে জিজ্ঞেস করে, আমি কি তোকে এভাবেই বড় করেছি? বাবু সাথে সাথে সব দায় নিজের কাঁধে তুলে নেয়। তার বোন তৃপ্তির হাসি হাসে। বড় ভাই বাবুকে জিজ্ঞেস করে তার বোনের কোন বিষয়টা তার পছন্দ। তেমন কিছু না। ভাই আরো বলে যে সে শুধু বাইরেই কঠোর, কিন্তু তার মনটা খুব নরম। ঠিক তখনই ইমা একটা ইশারা করে। বাবু সাথে সাথে বুঝে যায়। সাদিয়ার গ্লাসে পানিও ঢালতে শুরু করে। দাঁড়ান, বিষয়টা কেমন যেন লাগছে।